হ্যালো ভিউয়ার্স, এই চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষার্থীরা পাবে 10 থেকে 50,000 টাকার সহায়তা। ভিউয়ার্স, একেবারে আপডেট একটি নিউজ দেখতে পাচ্ছেন 18 মে 2024 প্রকাশিত দুপুর 12:32। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা 2023 থেকে 24 অর্থবছরের মে থেকে জুন প্রান্তের আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন আগামী 24 জুন রাত 11:59 পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্যে থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। আবেদন যেভাবে করবেন, শিক্ষার্থীদের একটি লিঙ্ক আছে, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন লিঙ্কে যেতে পারবেন। তো শিক্ষার্থীদের এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ের সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর অসমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে, 1 নম্বরে ছবি লাগবে, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, যা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ একটি নির্ধারিত ফর্মে। সেই নির্ধারিত ফর্মটি এই ওয়েবসাইটেই আছে, আমি সেটিও দেখিয়ে দেবো আপনাদেরকে। দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ের সিভিল সার্জন, সহকারী হাসপাতালের ডাক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে। একই সাথে 2টা ফর্মে পেয়ে যাবেন। পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, প্রজাতন্ত্রে বেসামরিক কর্মে নিয়োজিত 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য এটি। চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা হচ্ছে আবেদন প্রাপ্তির 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আবেদনের জন্য শিক্ষার্থীদের যে লিঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে, আমি যদি লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলে ইন্টারফেসটা পেয়ে যাবেন আপনারা। এখানেই দেখেন যে আপনাদের নির্ধারিত ফর্মে প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ বা নির্দেশিকা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানেই দেখতে পারবেন। অথবা আপনারা গুগলে গিয়ে যদি সরাসরি লেখেন যে চিকিৎসা অনুদান লিখে যদি সার্চ করেন অবশ্যই চলে আসবে। তবে ই চিকিৎসা লিখলেই কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করবেন, আর যে নির্দেশিকা আছে এই যে প্রত্যয়ন সুপারিশপত্র ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সেটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।